السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. عن عبد الله ابن عباس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفرج رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رجل على دين خليل فلينظر أحدكم من يخالل رواه الترمذي. সমস্ত প্রশংসা জগৎ সম প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে এসে বসার এবং কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এমন একটি ক্ষণ এটি চাইলে করা যায় না, এটির জন্য দীর্ঘ প্রস্তুতি নেওয়া লাগে, সময়, শ্রম, অর্থের প্রয়োজন হয়। তাই আমরা যারাই বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করছি, দোকানে বসে গল্প করছি, আমাদের সকলেরই উচিত এরকম একটি মাজলিসে এসে বসে কিছু কথা শোনার, গুরুত্বপূর্ণ একটি হাদিস দিয়ে শুরু করব। তাবরানী কাবিরের 6039 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহুল জামের 6510 নম্বর যে হাদিসটি, সেই তারগিবে উল্লেখ করা হয়েছে 1504 নম্বর হাদিস। সুহাইল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনি জিকিরের মাজলিস, দ্বীনি মাজলিসে এসে বসে কিছু কথা শ্রবণ করে
এসে বসে, আর যখন তারা সেখান থেকে চলে যায় তখন তাদেরকে ফেরেশতারা বলে যে তাদের বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের বলো যে তাদের গুনাহ খাতা সব ক্ষমা করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। যখনই আমরা কোন মজলিস দেখব, জিকিরের আলোচনার সাথে সাথে আমরা বসে পড়ব, আর সেখান থেকে যখন আমরা প্রস্থান করব, চলে যাব, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত এসে মজলিসে বসা এবং শেষ অবধি কিছু কথা শ্রবণ করা, শোনা এবং এর থেকে কল্যাণ হাসিল করা। হতে পারে কোন একটি কথা আমার পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যুব শ্রেণীর অধঃপতন এবং তা প্রতিকারের উপায়। যুব শ্রেণী কারা? যুবক হচ্ছে যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছে বালেগ হওয়ার পর থেকে নিয়ে 30 বছর এর মধ্যবর্তী সময়টাকে যৌবনের যুবক হিসেবে আখ্যায়িত করা হয়। যেটা আমরা জেনেছি যে জান্নাতি যারা হবে তারা যুব শ্রেণী হবে, তাদের বয়স 30 থেকে 33। আর তখন কিন্তু আমাদের শরীরে শক্তি থাকে, কাজ করার সেই সামর্থ্য আমাদের মধ্যে থাকে, আবার পাপ করারও যথেষ্ট সময় সুযোগ থাকে এই বয়সের মধ্যে। এটাকে বলা যায় যে অতিথি পাখির মতো। অতিথি পাখি শীতকালে একটা সময় আসে, আবার এখান থেকে নির্দিষ্ট সময় শেষে চলে যায়, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো আমাদের যৌবনেরও একটি নির্দিষ্ট সময় রয়েছে, আর এটি সব সময় থাকে না, একটা সময় বিদায় নেয়। যত পাপ পঙ্কিলতা এই যৌবনের মধ্যে ঘটে থাকে। শিশু অবস্থায় যখন তার বুঝে থাকে না, পাপ করার প্রশ্নে আসে না। আবার একটা সময় যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীর এটি চেঁচানোই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। একজন মুরব্বী তিনি এখন টেলিভিশনে ছবি দেখে না, কারণ তিনি চোখে ভালো দেখেন না। তিনি এখন হারাম কাজের জন্য ছোটেন না, কারণ এখন পায়ে শক্তি নেই। তো অন্যায় কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন সেটুকুও হারিয়ে ফেলে। তাহলে শিশুকালেও পারা যায় না, বৃদ্ধকালেও অক্ষম হয়ে যায়। মিডলে মাঝে যে সময়টুকু থাকে তা হচ্ছে যৌবন। আর এই যৌবনে আমাদের সব থেকে বেশি পাপ পঙ্কিলতা হয়, আবার উত্তম কাজ ভালো কাজ করারও এই সময়টুকু। একটা দেশের একটা সমাজকে পরিবর্তন করার জন্য যুব শ্রেণী যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যেটি সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিসে রয়েছে যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়াতে আশ্রয় দান করবে 7 শ্রেণীর ব্যক্তিকে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়পরায়ণতার ভিত্তিতে তার দেশ তার সমাজ সে পরিচালনা করেছে, একটা রাষ্ট্র পরিচালনা করেছে ইনসাফের ভিত্তিতে। ওই ন্যায়পরায়ণ শাসক 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে শাতুন নাশাতি ইবাদাতি রাব্বি,
ওই যুবক যে যৌবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, সুবহানাল্লাহ, যারা যৌবনে শক্তি থাকা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে, তারা সেই বিভীষিকাময় মুহূর্তে যখন কঠিন সময়, সূর্য অতি নিকটে থাকবে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, কোনো খাওয়ার থাকবে না, ওই কঠিন সময় সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আরশের ছায়ায় স্থান দেবে। কাকে? যুবককে, যারা যৌবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, যে মসজিদে কখন সালাত হচ্ছে, কখন আমি নামাজ পড়তে যাব, এই যে একটি চিন্তায় থাকে ওই যুবক অথবা মুরব্বী, তিনি যেই হয়, যিনি আজানের চিন্তায় থাকে, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তিনিও সেদিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আরশের নিচে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ওই ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আবার সম্পর্ক পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 4 নম্বরে। 5 নম্বরে যে গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, অতি সংগোপনে। 6 নম্বর ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত মহিলা আহ্বান করেছে পাপ কাজ করার জন্য, আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, সে বিরত থেকেছে। 7 নম্বরে যে গোপনে সংগোপনে পাপের কথা স্মরণ করে নির্জনে কাঁদে। এখানে এই হাদিসের উদ্দেশ্য আমার, যে যৌবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুহূর্তে আরশের নিচে স্থান দেবে। সুবহানাল্লাহ। সহিহ তারগীব ওয়াত তারহিবে 3355 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তোমার অসুস্থতার আগে সুস্থতার নিয়ামত, এটি তুমি মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। এবং বলছে যে মৃত্যু আসার আগে তুমি তোমার যে জীবন হায়াত, এটাকে মূল্যায়ন করো। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা এসেছে, তোমার যৌবন থাকা অবস্থায় বার্ধক্য আসার আগে তুমি এই সময়টুকুকে মূল্যায়ন করো। তার মানে একজন যুবক যৌবনে তার যে ক্ষণ রয়েছে, এই ক্ষণকে তিনি মূল্যায়ন করবে, সঠিকভাবে তিনি কাজে লাগাবেন বার্ধক্য আসার আগে। কারণ বার্ধক্য যখন চলে আসবে তখন তিনি চাইলেও পেছনে ফেরার সুযোগ নেই। আমাদের মনে অনেক ইচ্ছা জাগে, আর সকল ইচ্ছা চাইলেই সেটি পূরণ করা উচিত নয়। যখন আমাদের যৌবনের সময় থাকে তখন পাপ করার জন্য আমাদের অনেক মনে ইচ্ছা জাগে, আর এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। শয়তান আমাদের চরম শত্রু। শয়তান যুব শ্রেণীকে তাদের যৌবনের সময়টুকুকে হালাক করার জন্য, নষ্ট করার জন্য সে তাকে প্ররোচনা দেয়, মিথ্যা প্ররোচনা দিয়ে থাকে, তাকে প্রলোভন দেখায়। শয়তান বলছে যে আমি তাদেরকে প্রভ্রষ্ট করব,
ওয়ালা ইউদিল্লুন্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। এটা সূরা নিসা 4 নম্বর সূরার 119 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সে বলছে আমি তাদেরকে বিপদগামী করব, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দেব, এবং বলছে যে আমি তাদেরকে আদেশ করব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, এটি সূরা সাদ রয়েছে, সাদ 38 নম্বর সূরা, সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতে قال فبعزتك ليغوينهم اجمعين الا عبادك منهم المخلصين। বলছে আমি আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে প্রভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা একনিষ্ঠ বান্দা আপনার তারা ছাড়া। আদম আলাইহিস সালামকে শয়তান মিথ্যা একটি প্ররোচনা দিয়েছে, যেটি সূরা আরাফে রয়েছে 7 নম্বর সূরার 20 এবং 21 নম্বর আয়াতে রয়েছে। সে বলেছে আপনি এই ফল খেয়ে নেন, তাহলে অনন্ত জীবন পাবেন, মানে ফেরেশতা হয়ে যাবেন, চিরস্থায়ী হয়ে যাবেন, এখান থেকে আল্লাহ আর বের করবে না। সে চিরস্থায়ী হওয়ার, ফেরেশতা হওয়ার একটা মিথ্যা প্ররোচনা দিয়েছে। আর আমাদেরকে, আমাদের যুবকদেরকে যৌবনের সময়কে নষ্ট করার জন্য সে একটা মিথ্যা আশ্বাস দেয় যে ইবাদত এখন করার প্রয়োজন নেই, তোমার তো অনেক হায়াত রয়েছে, তুমি যখন আরো বয়স তুমি পার করবে, বৃদ্ধ হবে, তখন তুমি ইবাদত করবে, এখন ইবাদত করার কোনো প্রয়োজন নেই, আরো সময় যাক। এভাবে করতে করতে যখন সে দেখে যে বৃদ্ধের কাতারে উপনীত হয়েছে, তখন আর তার টাইম নেই, সময় নেই, সে চাইলেও কিন্তু কার আমল করতে পারছে না। আমলের জন্য অনেক ইচ্ছা জাগে একজন মুরব্বীর, কিন্তু তিনার শরীরের ব্যথা বেদনার কারণে তিনি পারেন না। শয়তান এভাবেই প্ররোচনা দিচ্ছে যে শোনো, তুমি তো যুবক, এখন না, এখন যদি তুমি আনন্দ ফুর্তি না করো তো কখন করবে, এখন একটু আনন্দ করো, যখন তোমার আরো বয়স হবে তখন তুমি একেবারে ভালো হয়ে যাবে। অনেকের কপালে তখন ওই সময়টুকু আর জোটে না, সে কদিন বাঁচবে সে কি জানে? জানে না। তাহলে আমাদের যুব শ্রেণীকে, তাদের যৌবনকে মূল্যায়ন করতে হবে, যখন শক্তি থাকা অবস্থাতে কাজ করা যায় অনেক বেশি। শয়তান এই সময়টুকুকে নষ্ট করতে চায়, আর তাকে পরাস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটি 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল পাপাচারী কাজ থেকে বিরত রাখে। যখন সে প্রতিনিয়ত সালাত পড়বে, এর মাধ্যমে তার আত্মা নিয়ন্ত্রিত হবে, আর যেই আত্মার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে সে পাপ থেকেও তাকে গুটিয়ে দিতে পারে, সে নিয়ন্ত্রণ করতে পারে। আর যে আত্মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে শয়তানের কবলে, শয়তানের শৃঙ্খলে সে বন্দী হয়ে গিয়েছে। তাই তাকে নিয়মিত সালাত পড়ে তার অন্তরকে কন্ট্রোল করতে হবে। পাপ থেকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার জন্য তাকে সালাত অবশ্যই পড়তে হবে। কোন অবস্থাতে তাকে সালাত মাফ দেওয়া হয় নাই। এটি যুবক না, বৃদ্ধ না, সবার জন্য অবধারিত, তাকে অবশ্যই সালাত পড়তে হবে, এবং বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সহিহ বুখারী 631 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। আর অবশ্যই আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে, আমাদের ওযু থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত প্রতিটি কাজ আমাদের হাদিস মাফিক হচ্ছে কিনা। যদি আপনাকে বলা হয় এখানে এক খণ্ড জমি বিক্রি করব, আপনি বলবেন, আপনার মুখের কথাতে হয় না, দলিল দেখান। দলিল দিলে তো আপনি মতভেদ করবেন এটি সঠিক কিনা নাকি নকল দলিল।
আপনি একজন আপনার বিশ্বস্ত অ্যাডভোকেট বা এমন কোন ব্যক্তির কাছে চলে যাবেন যে দলিল বুঝে, তাকে বলবেন আমি একটা ছোট্ট এক খণ্ড জমি ক্রয় করছি, একটু দেখো তো এর কাগজগুলো ঠিক আছে কিনা। তখন দেখবে সিএস রেকর্ড, আরএস রেকর্ড, বাড্ডা, পসরা, 62 রেকর্ড, 40 রেকর্ড, সে সকল রেকর্ড দেখবে। সে সকল দলিল পত্র দেখার পরে বলবে যে এটা সঠিক। যদি সঠিক হয় তখন আপনি নিশ্চিত হবেন। দুনিয়ার যদি ছোট্ট এক খণ্ড জমিন ক্রয় করার জন্য দলিল প্রয়োজন হয়, দলিলের শুদ্ধতা যাচাই করা লাগে, তাহলে জান্নাত পেতে হলে কি দলিল লাগবে না? জানা দরকার না এই আমল আছে কিনা, এই আমল কোরআনে হাদিসে রয়েছে কিনা, এটা জানা দরকার কিনা? অবশ্যই দরকার। তাহলে আমাদেরকে শয়তান থেকে আমাদেরকে গুটিয়ে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সালাত পড়তে হবে। শয়তানকে ধরার বড় পথ নিয়মিত সালাত আদায় করা, তাহলে সেই আত্মা কন্ট্রোলের মধ্যে চলে আসে। আমাদের যুব শ্রেণী আজকে যে নানান পাপের মধ্যে লিপ্ত, শয়তান বলছে যে আমি তাদেরকে আদেশ করব। বিভিন্ন পাপ কাজের জন্য তার মনে বিভিন্ন প্রশ্ন জাগিয়ে দেয়, তখন সে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়। নেশাতে আসক্ত হওয়া। নেশা হচ্ছে যে খমর। আমরা শুনেছি না, নারীদের মাথা ডাকে খিমার, আর এই খিমার দিয়ে মাথা ডাকে, আর খমরুন আর খমর দিয়ে মগজ তার ব্রেনকে আচ্ছন্ন করে, ডেকে ফেলে। তখন সে ভালো মন্দ সাদা কালো বুঝতে পারে না। প্রতিনিয়ত সে নেশাতে আসক্ত হয়ে এমন হয় সে তার নাম ভুলে যায়। সে বিভিন্ন ভাবে অন্যায় কাজ তখন তার জন্য সহজ হয়ে যায়, কারণ নেশা হচ্ছে সকল পাপের মূল। যারা নেশাদার দ্রব্য সেবন করে, সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, কুল্লু মুসকিরিন হারাম, যাবতীয় নেশা জাতীয় দ্রব্য হচ্ছে হারাম। এগুলো আমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। অনেকের এমন হয় শেষের দিকে পাগল হয়ে যায়। কিন্তু আমাদের অনেকে মনে করে যে নেশা জাতীয় দ্রব্য বলতে শুধু মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে উল্লেখ করেন নাই, তিনি সূত্র দিয়েছেন যাবতীয় নেশাজাত দ্রব্য হচ্ছে হারাম। ইবনে মাজাহ 3392 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, মা আকসিরু কাসীরুহু ফাকালিলু হারামুন, মা আকসারা কাসীরুহু ফাকালিলু হারামুন। যেটা অল্প সেবন করলে উন্মাদনা সৃষ্টি হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, সেটা বেশি সেবন করা হারাম। আপনাকে যদি দেওয়া হয় 1 লিটার পানি, কোনো সমস্যা হবে খেতে? অনেকের সমস্যা হবে না, অনেকে আরো বেশিও খায়। কিন্তু যদি তাকে 1 লিটার 2 লিটার মদ দেওয়া হয়, তার জায়গাতে সমস্যা দেখা দিবে। যদি আপনাকে চিড়া এনে দেওয়া হয় এখানে 1 বাটি, খেলে কোনো সমস্যা হবে? পেট পুরো খাবেন, কোনো সমস্যা নেই। যদি জর্দা দেওয়া হয় 1 বাটি, খেয়ে টিকতে পারবেন? কথা বলেন না, টিকতে পারবেন? 1 বাটি জর্দা দিব, খেয়ে টিকতে পারবেন? যদি চুন দিই, চুন পানের সাথে যে চুন দেওয়া হয়, দধির মতো যদি 1 বাটি দিই, খেয়ে টিকতে পারবেন? যেটা অল্প সেবনে ক্ষতি হয়, মস্তিষ্ক বিকৃত হয়, উন্মাদনা আসে, সেটা অধিক সেবন হারাম। সিগারেটের গায়ে কি লেখা রয়েছে? মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়। যে জিনিসটা মৃত্যু ঘটায় সেটা জায়েজ না হারাম? আপনারা বলেন। আপনারা বলছেন কিন্তু যেটা মৃত্যু ঘটায় সেটা অবশ্যই কি হারাম। ওটার গায়ে লেখা রয়েছে মৃত্যু ঘটায়, আর এখানে কোন পণ্যের গায়ে লেখা রয়েছে, চাউলের গায়ে লেখা রয়েছে মৃত্যু ঘটায়, ডাউলের গায়ে লেখা রয়েছে মৃত্যু ঘটায়। যদি লেখা থাকে খাবেন? দোকানদারের নামে মামলা হবে।
যে তিনি চাউলের গায়ে মৃত্যু, যে চাউল খেলে মৃত্যু হবে সেটা তিনি বিক্রি করছেন, তাকে ফাঁসির কাস্টে ঝোলাবেন। কিন্তু বইটার গায়ে লেখা রয়েছে কি মৃত্যু ঘটে, ক্যান্সার হয়, পেপটিস কালচার হয়, চিনি রোগ হয়, ক্ষুধামন্দা দেখা দেয়, আরো নানান রোগ রয়েছে, হৃদরোগ হয়, তারপরেও খাচ্ছেন মজা করে। সেই তারগিবের 143 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরুন, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। এবং সহিহ মুসলিমের 2002 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা এত গুরুত্বপূর্ণ হাদিসটি, কান খাড়া করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাদেরকে কিয়ামতের মাঠে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবে। তিনাতুল খাবাল কি সাহাবীরা বুঝলেন না, তখন তিনি বলছে জাহান্নামীদেরকে পোড়ানোর ফলে তাদের গা থেকে, শরীর থেকে যে রক্ত, পুঁজ, তাদের মলমূত্র বের হবে সেগুলো খাওয়াবে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাদেরকে, নাউজুবিল্লাহ। নেশা জাতীয় দ্রব্য শুধু মদ এটি নয়, আরো নানান ধরনের রয়েছে। তাহলে সিগারেট খাওয়া, জর্দা খাওয়া সেটি কি হারাম, নেশা জাতীয় দ্রব্য, এবং তাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 23 নম্বর সূরা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে, নবীদেরকে আদেশ করেছে তোমরা হালাল খাও এবং আল্লাহর ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি বিপদে পড়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, ইয়া রব, ইয়া রব, হাত তুলে দোয়া করেছেন, দুর্বলীন হয়ে তিনি দোয়া করেছেন, ইয়া রব, ইয়া রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমাতামু হারামুন, ওমাশরাবু হারামুন, ওমালবাসু হারামুন, ওবুযিয়া বিল হারামে ফা ইন্না ইস্তাজাবু লিযালিক। তার খাওয়া রয়েছে হারাম, তার পোশাক রয়েছে হারাম, তার কাছে পানি রয়েছে হারাম, তার জীবন চলে হারামের উপরে, বলে আল্লাহ তার দোয়া বলো কিভাবে কবুল করবে, নাউজুবিল্লাহ। তার দোয়া কিভাবে কবুল করবে? কিন্তু লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় এবং সে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাত ফিরিয়ে দেন না, কিন্তু তারপর তার দোয়া কবুল হবে না, কারণ তার কাছে হারাম জিনিস আছে, সে হারাম খাদ্য খায়। যিনি প্রতিনিয়ত হারাম খাচ্ছেন তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে অবশ্যই আমাদেরকে নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে আসতে হবে। একজন যুবককে যে নেশাটা আসক্ত, ভালো হতে হলে তাকে অবশ্যই এই হারাম থেকে তাকে বিরত হতে হবে। ভালো হওয়ার বড় মাধ্যমে হচ্ছে যে পবিত্র জিনিস খাওয়া, পবিত্র যত জিনিস রয়েছে তিনি খাবেন এবং হালাল উপার্জন করবেন। তিনি হালাল উপার্জন, হালাল তাইয়্যিব, পবিত্র খানা। ধরেন একজন ব্যবসায়ী, তিনি চাউল ডাউল সকল হালাল পণ্য বিক্রি করছেন, আর পাশে এক জায়গা দিয়ে তিনি শুকুর অথবা মদ বিক্রি করছেন, তার ওই টাকাগুলো কি হবে? সবগুলোই তো হারাম হয়ে গেছে একটা হারাম টাকার কারণে। আমাদের অনেক ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ী ভাইরা দেখবেন যে তারা অনেক হালাল জিনিস বিক্রি করে, মাশাআল্লাহ, তার মধ্যে সিগারেটও রেখেছে, জর্দাও বিক্রি করেছে তিনি। এটা কিন্তু আমাদের অন্তরকে পুরোপুরি শেষ করে দিচ্ছে। হারাম জিনিস দ্বারা বক্ষণ করা শরীর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতে জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীরটা হারাম দ্বারা হয়েছে, সেই তারগিবের 143 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার শরীর যদি আমি হারাম দ্বারা পুষ্ট করি, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ।
তাহলে অবশ্যই আমাদেরকে বিরত হতে হবে। যুব শ্রেণীর আরেকটি অধপতন খারাপ বন্ধু বাছাই করা। সেটা একটা মেয়ে হোক অথবা ছেলে হোক, সে যখন তার খারাপ বান্ধবী চয়েস করছে, তার খারাপ বন্ধু চয়েস করছে, জাহান্নামে যাওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট। তাকে বিপদগামী করার জন্য তার একটা খারাপ বন্ধুই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিরমিজি এটা উল্লেখ করা হয়েছে যে 2376 নম্বর হাদিসে, রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান খালিল, যে বন্ধু নির্বাচন করা এটি হচ্ছে একজন ব্যক্তির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি সতর্ক হও, তুমি কেমন বন্ধু নির্বাচন করছো, কারণ বন্ধু জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, বন্ধু জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। সে যখন 10টা খারাপের সাথে হাঁটছে, তখন তার মধ্যে অটোমেটিক খারাপ প্রবণতাটা চলে আসছে, কারণ আমরা অনুকরণ করি, আমরা অন্যকে অনুকরণ করি, বন্ধুর ধ্যান ধারণা আমাদের মধ্যে চলে আসে। তাই বন্ধু নির্বাচন করতে হবে যে 5 ওয়াক্ত সালাত পড়ে, যে সত্য কথা বলে, ভালো কথা বলে, যে সত্যের উপদেশ দেয়, তার সাথে হাঁটতে হবে, তাহলে ভালো অনুপ্রেরণা পাওয়া যাবে। তাহলে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে। খারাপ বন্ধু কিয়ামতের মাঠে তার জন্য শত্রুতে পরিণত হবে। সূরা যুকরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, খারাপরা শত্রুতে পরিণত হবে, ভালো বন্ধু উপকারের জন্য চেষ্টা করবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে 2628 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে যে কামারের মতো। ভালো বন্ধুর কাছে গেলে তোমার ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আতর বিক্রেতা কেন বলছে, তার কাছে গেলে আতর কেনার জন্য আগ্রহ সৃষ্টি হবে। আমি যদি আতর নাও কিনি, তার আতরের যে সুঘ্রাণ সেটা আমার কাছে অটোমেটিক আসবে, অথবা কেনার জন্য আমার আগ্রহ জন্ম নেবে। কিন্তু আমার যদি কোনো খারাপ বন্ধু, যে কামারি বন্ধু থাকে, তার কাছে গেলে যে প্রতিনিয়ত হাঁপড় নিয়ে টান দেয়, হাঁপড় নিয়ে কাজ করে, তার কাছে যদি আমরা যাই, তাহলে আগুন পড়ার একটা আশঙ্কা রয়েছে, অথবা আগুন না পড়লেও দুর্গন্ধ তো তার কাছে অবশ্যই রয়েছে। তার মানে খারাপ তার কাছে রয়েছে, যে ভালো কিছু পাওয়া যাবে না। খারাপ বন্ধুর উদাহরণ এমন। ভালো বন্ধুর কথা কেন বলছে, সূরা সূরা 100 থেকে 101, 2, 3 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন তারা বলবে যে আজকে কি আমাদের কোনো ভালো বন্ধু নেই, আজকে কি আমাদের কোনো সাহায্যকারী নেই, ওয়ালা সাদিকিন হামিম, আজকে কি আমাদের কোনো সাহায্যকারী নেই। তার মানে ভালো বন্ধু থাকলে কিয়ামতের মাঠে তাকে সাহায্য করত। কি সাহায্য? এটি রয়েছে যে ইবনে মাজাহ 60 নাম্বার হাদিসে উল্লেখ করা হয়েছে যে ভালো বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলবে যে আমাদের ওই সকল বন্ধুকে দেখছি না যারা আমাদের সাথে সালাত পড়তো, আমাদের সাথে সিয়াম রাখতো, আমাদের সাথে ভালো কাজ করতো, আজকে তো তাদের দেখছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তাদেরকে জাহান্নামে গিয়ে দেখে আসো, যাদেরকে চেনো, তাদেরকে, যাদের ঈমান রয়েছে যাররা পরিমাণ, তাদেরকে সেখান থেকে বের করো। সুবহানাল্লাহ। আজকে সে ভালো বন্ধুর কারণে জাহান্নাম তাকে সুপারিশ পেয়ে সে জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ভালো বন্ধু গ্রহণ করতে হবে কিনা? অবশ্যই ভালো বন্ধু গ্রহণ করতে হবে। আজকে জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তার ভালো বন্ধু। কারণ ভালোর সাথে হাঁটলে সৎসঙ্গে সর্ববাস, সবাই বলে না যে সৎসঙ্গে সর্ববাস, তার মানে ভালোর সাথে হাঁটলে ভালো হওয়ার অভিপ্রায়, ভালো কিছু করার মন মানসিকতা তৈরি হবে। যদি খারাপের সাথে প্রতিনিয়ত হাঁটি, তাহলে খারাপই ধ্যান ধারণা তৈরি হবে। তারপরে আমাদের যুব শ্রেণীর যে অধপতন, প্রেমে আসক্ত হওয়া, নারীতে আসক্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সহিহ মুসলিমের 7124 নাম্বার হাদিসে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে চলো এবং নারীর ফিতনা থেকে বেঁচে চলো, বেঁচে থাকো নারীর ফিতনা থেকে। কারণ আজকে নারী দিয়ে
বিভিন্নভাবে ফিতনার জাল তৈরি হয়েছে। একজন যুবক সে বলছে যে আমি হালাল প্রেম করি, আর এটি হচ্ছে যে আমরা বলি এটি হচ্ছে জিনার মধ্যে তুমি আসক্ত রয়েছ। যে আমার প্রেমিকা রয়েছে তার মানে হচ্ছে তোমার জেনার বস্তু রয়েছে, কারণ বেগানা নারীর সাথে কথা বলা দেখা করা কি হারাম। তাহলে সেটা তার পবিত্র হয় কিভাবে? আজকে তাদের অন্তরগুলো শেষ হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হারাম নারীতে আসক্ত হয়ে হারাম কথাতে সে প্রতিনিয়ত ব্যস্ত রয়েছে। সে যদিও সালাত পড়ে, সালাতে স্থির থাকতে পারে না, মন শুধু তার ওই মেয়ের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলছে যে তোমরা জিনার নিকটবর্তী হবে না, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হবে না। কারণ এমন কিছু কথা কাজ রয়েছে যার মাধ্যমে জিনার কাছে তুমি চলে যাবে। আজকে ভালো লেগেছে, মোবাইল নাম্বারটা নিয়েছ, দেখা যাবে যে একটা সময় তার সাথে তুমি দেখা করতে চাইবে, একটা সময় তুমি মূল জিনাতে পৌঁছে যাবে, নাউজুবিল্লাহ। আর শয়তান এভাবে ধীরে ধীরে তোমাকে ওই মূল কাজে নিয়ে ছাড়বে। এবং সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, সেই দোয়া কবুলযোগ্য নয়। সিলসিলা সহিহার 1895 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাকে ডাকতে থাকে, ক্ষমা করে যে আছে ক্ষমা প্রার্থী, বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যার শিরক রয়েছে এবং যে জিনার সম্পর্ক রয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, তার দোয়া কবুল করে না, নাউজুবিল্লাহ। তাহলে যিনি হারাম নারীতে হারাম জেনাতে ব্যস্ত রয়েছে, সূরা নিসা সহিহ মুসলিমের 67 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে জেনা, যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না, জেনাকারী জেনা করলে তখন তার ঈমান থাকে না, মদ্যপ্রায় মদ পান যখন করে তখন তার ঈমান থাকে না, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, তার থেকে ঈমান বিতাড়িত হয়, ঈমান বের হয়ে যায়। আমাদের যুব শ্রেণী ধ্বংস হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করা। আপনি দেখবেন বাজারে বাজারে ঘুরছে, রাস্তাঘাটে ঘুরছে একজন যুবক যার গায়ে একটা গেঞ্জি রয়েছে, জার্সি রয়েছে, যার পেছনে 10 লেখা, তার মানে কি তিনি খেলোয়াড় মেসির ভক্ত। আরো বিভিন্ন ধরনের নাম্বারিং আছে তাদের, সেগুলো আমি জানি না, কিন্তু বিভিন্ন কালারে রয়েছে, বিভিন্ন নাম্বারিং রয়েছে, তার মানে সে তাকে ভালোবাসে, তার খেলা দেখার জন্য রাতের 1টা-2টা বাজে সে জেগে থাকতে পারে, কিন্তু ফজরের সালাতে সে আসতে পারে না। আল্লাহর ভালোবাসা তার মধ্যে কিন্তু নেই। ওই খেলোয়াড়, ওই ইহুদি এবং খ্রিস্টানের যে ভালোবাসা তার মধ্যে রয়েছে, ততটুকু ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে আসেনি। সে সব সময় তার প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার জন্য ব্যস্ত থাকে, তার গেঞ্জি, তার দেওয়া জার্সি, তার পরা জার্সি সে পরে, সে যে ব্র্যান্ডের টিস্যু মানে ব্যবহার করে সেটাও সে ক্রয় করে, সেটাও সে ব্যবহার করে, সে মনের অজান্তে তাকে ভালোবাসে, কিন্তু সে ফজরের সময় আসতে পারে না, সালাতে তাকে পাওয়া যায় না। ফজরে আমাদের কয়েকজন মুরব্বি ছাড়া আর কেউ থাকে না, ঠিক কিনা বলেন? ফজরের সময় কয়জন পাওয়া যায়? এক কাতারা হয় না। কিন্তু ভালোবাসার কমতি নেই অমুসলিমদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু দাউদের 4031 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, মান তুশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অমুসলিমদেরকে, বিজাতিদেরকে অনুসরণ করে সে তাদের দলভুক্ত, নাউজুবিল্লাহ। সে তাদের মধ্যে গণ্য হবে যে তাকে অনুসরণ করছে, তাকে, তাদেরকে ভালোবাসার কারণে আজকে তাদের মন্দিরে যায়, তাদের পুজো পার্বণে অংশগ্রহণ করে, করে কিনা? অবশ্যই তাদের পূজা পার্বণে চলে যায়, তাদেরকে অনুসরণ করে, তাদের বিভিন্ন গান সে শ্রবণ করে, প্রতিনিয়ত সে গানে আসক্ত। যুব শ্রেণী, আপনি নারী বলেন পুরুষ বলেন, তারা গানে আসক্ত, প্রতিনিয়ত এই গান শুনে তার অন্তরটা শূন্য হয়ে গেছে, কোরআন শুনলে ভালো লাগে না।
তার গান শুনলে তার থেকে মজা লাগে, রাতে গান শুনতে শুনতে সে ঘুমায়। খাবার খাবে তখনও গান শুনে, সর্বদা সে গান, হেডফোন লাগিয়ে সর্বদা গান শুনে। তার অন্তরটা কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে, অন্তঃসার শূন্য হয়ে গেছে। কারণ কোরআন আর ভালো লাগে না, ওয়াজ মাহফিল তার থেকে ভালো লাগে না। যদি গানের কনসার্ট হতো এখানে জায়গা দেওয়া যেত না, এখন এখানে ভিড় জমতো। দুঃখজনক, আমাদের জুমার দিনে দেখবেন মুসল্লি নেই, কিন্তু খেলার মাঠে গানের কনসার্টে কি হয়, আগে টিকিট ক্রয় করে হলো তারা কি অংশগ্রহণ করবে। আর আমাদের আলোচনার মজলিসে দেখবেন সবার শেষে হতে পারে একটু আসছে, কিছু দিচ্ছে কিনা এটা জানার জন্য আসবে, নেওয়ার জন্য আসবে, কিন্তু আগে আসবে না। জুমার দিনে শেষে জিলাপি দিবে কিনা শেষে আসবে, বা অন্তত সালাত আজকে পড়ি এটার জন্য আসছে, আলোচনা শোনার জন্য নয়। তাহলে আমাদের যুব শ্রেণী যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিভিন্ন যে কারণ, এর থেকে পরিত্রাণের উপায় কি? তাকে অবশ্যই যে আল্লাহর দিকে তাকে আসতে হবে, তাকে দ্বীন জানার জন্য। কারণ দ্বীন জানা সবার উপরে কি ফরজ। ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীন জানা কি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছে ইকরা, 96 নম্বর সূরা আলাকের 1 নম্বর আয়াতে ইকরা পড়ো। সর্বপ্রথম তাকে জ্ঞান অর্জনের কথা বলছে। তাহলে জ্ঞান অর্জন করা। এখানে সালাত কয়টা? সালাতের আযান দিয়ে করতে হবে। কয়টা? দেরি আছে, এটা কিছু কয়টা বাজে? আসতেছে 40 পথে আছে, কথা হয়েছে। তাহলে আমাদের যুব শ্রেণী আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে তাকে ফিরে আসার জন্য আল্লাহর অভিমুখী হতে হবে। এরকম ওয়াজ মাহফিলে তাকে অংশগ্রহণ করতে হবে, কিছু কথা তাকে শ্রবণ করতে হবে, যাতে করে সে পরিবর্তন হওয়া এবং তাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। তাকে অবশ্যই সালাত পড়তে হবে, দ্বীনের সাথে তাকে লেগে থাকতে হবে, না হলে তাকে শয়তান, আজকে ওয়াজ মাহফিলে এসেছে ভালো লেগেছে, কালকে সে ভুলে যাবে, কালকে শয়তান তাকে গ্রাস করবে। ভালো বন্ধুর সাথে তাকে হাঁটতে হবে, প্রতিনিয়ত ভালোদের সাথে হাঁটতে হবে। এবং সে যে অ্যান্ড্রয়েড ডিভাইস, মোবাইল ফোন ব্যবহার করে, সেই মোবাইল ফোনে বিভিন্ন ওয়াজ তাকে ডাউনলোড করতে হবে, এবং গান থাকলে সেটা ডিলিট করতে হবে। তাকে অশ্লীল পাপাচারে যে সকল কথা কাজ আছে সেগুলো থেকে বিরত হতে হবে। এবং সকাল সন্ধ্যার যে জিকির গুলো রয়েছে, এই জিকির আজগার গুলো তাকে করতে হবে। ভালো হওয়ার জন্য বড় মাধ্যম হচ্ছে ভালোর সাথে লেগে থাকা, দ্বীনের সাথে লেগে থাকা, অটল থাকা। যখনই সে কোনো আলোচনার মজলিস দেখবে, যখনই ভালো কথার মজলিস দেখবে, সেখানে বসে পড়বে, সেখান থেকে কল্যাণ হাসিলের জন্য। তাহলে আমাদের যে যুব শ্রেণী, তাদের যে যৌবনটা ধ্বংস করে ফেলছে, তার পেছনে প্রধান কারণ যে আজকে আমরা দিন থেকে দূরে থাকা, শয়তানের প্ররোচনায় পরিচিত হওয়া, খারাপ বন্ধুকে আমরা বেছে নেওয়া, এবং গানে আসক্ত হওয়া, নেশাতে আসক্ত হওয়া, হারাম প্রেমে আমরা আসক্ত হওয়া। এর মাধ্যমে প্রতিনিয়ত আমাদের যে খারাপ পথগুলোই সহজ হয়ে যাচ্ছে, খারাপ পথে চলা, খারাপ কথা। অনেকের মুখ এমন রয়েছে যে সর্বদা শুধু গালি বের হয়, সে ভালো কথা বলতে পারে না। এটার বড় কারণ হচ্ছে যে সে যখনই জানছে যে এটা ভালো, ভালো জানার পরে সে ভালোতে ধাবিত হচ্ছে না। সে যখন জানছে যে নেশা হারাম, সে সাথে সাথে ছাড়ার জন্য কিন্তু দৃঢ় সংকল্প করছে না। সে বলছে কোনো একদিন ছেড়ে দেব। তাকে এখনই এই মুহূর্তে জানার পরে সাথে সাথে তাকে ওই মেয়ের নাম্বার ডিলিট করতে হবে, আর ওই ছেলের নাম্বার ডিলিট করতে হবে। সাথে সাথে তাকে দৃঢ় সংকল্প করতে হবে যে আর জিন্দেগিতে আমি সিগারেট খাবো না, জর্দা আমি খাবো না, আমার ইবাদত তো কবুল হচ্ছে না, জাহান্নামের পথ বেছে নিচ্ছি আমি। আজকে এই মুহূর্তে জানার পরে সাথে সাথে তাকে দৃঢ় সংকল্প করতে হবে যে ভালো বন্ধুকে
তাদের সাথে হাঁটবো, খারাপ বন্ধুদেরকে পরিত্যাগ করতে হবে, খারাপদের সাথে চলা যাবে না। আজকে প্রতিজ্ঞা করতে হবে এই মুহূর্তে যে বিজাতি সংস্কৃতি আমরা লালন করব না, অমুসলিমদের সংস্কৃতি আমরা লালন করব না। একজন অমুসলিম যদি সে শুনে কোন একজন মুসলিম মারা গিয়েছে, কোন একজন মুসলিমের ক্ষতি হয়েছে, সে অন্তর থেকে একটা হাসি দেয়, সে আল্লাহকে গালি দেয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, মূর্তি বানায়, কার্টুন বানায়, আর আমরা সেই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি। সূরা মাইদাতে 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কাফেরদেরকে অনুসরণ, তারা বন্ধু, তাদেরকে কেউ বন্ধু রূপে যাতে গ্রহণ না করে, কেউ যদি করে সে তাদের দলভুক্ত। অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদের সংস্কৃতি লালন করা যাবে না, তাদের যে সংস্কৃতি সেটা তাদের জন্য। কোন মুসলিম সে তাদের কৃষ্টি কালচার, পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এটি আমাদের মুসলিমদের জন্য শোভা পায় না। তারা কি আমাদের ঈদে আসে, আমাদের কোরবানিতে অংশগ্রহণ করে না, কিন্তু আমরা তো তাদের পূজাতে ঠিকে যাই, তাদের পূজা পার্বণে ঠিক অংশগ্রহণ করি, তখন তারা আল্লাহর সাথে শিরক করে, আর আমরা দেখে আমরা মজা নিই, আমরা তখন দেখি অট্ট হাসি, আমরা মজা নিই, আমরা এটা চিন্তা করি না যে সে আমার আল্লাহর সাথে শিরক করছে, মূর্তিকে সে রব বলছে, রব হিসেবে ইবাদত করছে, আর আমরা তো একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র সেজদা দিলে আমরা আল্লাহকে দিব, সে তো মূর্তিকে দিচ্ছে। তাহলে কোন একজন মুসলিম ইমানদার সে তো কখনোই অমুসলিমদের পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারে না, এটা শোভা পায় না। কিন্তু দুঃখজনক আমাদের মুসলিমরা, সে মুসলিম হয়েছে চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে বিভিন্ন মাজারে, যখন তারা পীরকে সেজদা দেয়, কবরের সামনে হাত তুলে তারা চাচ্ছে বাবার কাছে, বাবা কি দেওয়ার কোন সামর্থ্য রাখে? বাবা কার কাছে চায়? আল্লাহর কাছে। তারা আমরা সে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো যেগুলো শুনেছি সেগুলো আমল করার, মেনে চলার, আমাদের যে যুব শ্রেণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুক, তাদের যৌবনকে কাজে লাগানোর তৌফিক দান করুক, এবং তাদেরকে দ্বীনের খেদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। যারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে, যারা চিন্তা করেছে, টাকা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযা খায়ের দান করুক, এটি জান্নাতে যাওয়ার কারণ বানাক, তাদের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক, এবং আমাদের যারা মৃত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।